আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে যে আমাদের গতকালকে যে অ্যানালাইসিস করেছিলাম ওই অ্যানালাইসিসের টপিকস। তো গতকালকে আমি বলেছিলাম যে হচ্ছে যে মার্কেটে এখানে হচ্ছে যে দুইটা বাইং জোন আছে আর হচ্ছে যে একটা সেলিং জোন আছে। তো মার্কেট যদি এই জোন থেকে যদি হচ্ছে ড্রপ করে, আমি বলছিলাম যে এখান থেকে আমার হচ্ছে যে অলরেডি এন্ট্রি নেওয়া আছে। তো এখানে দেখেন মার্কেট অনেক নিচে আসে, ঠিক আছে। এখান থেকে মার্কেট হচ্ছে যে প্রায় 400, 450, 500 পিপসের মতো মার্কেট ড্রপ করে কালকে সন্ধ্যার দিকে। তো তারপর হচ্ছে যে আমি বলেছিলাম যে যদি মার্কেট এখানে আবার পুনরায় আসে তাহলে আপনার এখান থেকে সেলের জন্য, এন্ট্রি নেওয়ার জন্য, আর যদি এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে বাই নেওয়ার জন্য। কিন্তু হচ্ছে যে এই লেভেলটা ভেঙে ফেলছে, ভেঙে ফেলার পরও হচ্ছে যে মার্কেট অনেক নিচে চলে আসছে। তো আমাদের যে সেলিং যে এন্ট্রিটা নিয়েছিলাম ওইটা মোটামুটিভাবে আমাদের সঠিক ছিল। আমরা মোটামুটি ভালো একটা পরিমাণ এখান থেকে প্রফিট করি। আর হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে আমরা টেলিগ্রামে এই লেভেল থেকে হচ্ছে যে বাইং করার জন্য বলি। তো এখন আমাদের বাইং সেট আপ চলতেছে। তো আজকে মূলত হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস করব। তো গোল্ডের অ্যানালাইসিস করার জন্য আমি হচ্ছে যে এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। আমাদের যে লাস্ট যেই সেট আপ ছিল, আমরা হচ্ছে মূলত এই সেট আপ থেকে হচ্ছে এন্ট্রি নিয়েছিলাম। তো এটা হচ্ছে যে 2734 থেকে এন্ট্রি নিয়েছিলাম, আর 2730-এর ভিতরে হচ্ছে এসএল দিয়েছিলাম। এখানে মূলত হচ্ছে যে আমি এন্ট্রিটা দিয়েছিলাম হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে এই এন্ট্রিটা আমাদের এখনও রানিং চলতেছে। এটা লাস্ট টিপে হচ্ছে 57 পর্যন্ত। তো মার্কেট অলরেডি 55 পর্যন্ত গেছে। এখানে প্রায় হচ্ছে যে 180-90 পিপসের মতো আমরা এখানে গেইন করেছি। তো আমরা প্রথমে একটা যে এন্ট্রি দিয়েছিলাম, যেটা হচ্ছে যে ওই যে ইয়াতে যেই বাইং জোনটা দেখাইছিলাম ওইখান থেকে আমরা এন্ট্রি দিয়েছিলাম। দেন ওই এন্ট্রিটা আমাদের এসএল হিট করে, দেন পুনরায় আবার হচ্ছে যে লাস্ট এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে যে এটা। তো আমাদের যে এসএলএ যেটা হয় ওইটা অলরেডি হয়ে রিকভারি হয়ে দেন আমরা মোটামুটিভাবে এখনও 130 পিপসের মতো আমরা এখনও প্রফিটে আছি। তো এই হচ্ছে মূলত হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো চাইলে হচ্ছে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন। এটা হচ্ছে মূলত পাবলিক টেলিগ্রাম চ্যানেল। এখানে হচ্ছে যে আপনার কোনো ভিআইপিতে অ্যাড হতে হবে না, আর টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমরা যদি হচ্ছে যে আজকের জন্য গোল্ডের অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে গোল্ডের প্রথমে আমরা এখানে মার্কেটের যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে মূলত যেখানে আছে এখান থেকে আমরা বাইং আর সেলিং যে লেভেলগুলো আছে আমরা ওই লেভেলগুলোই খুঁজবো। তো এখানে হচ্ছে যে মার্কেট মূলত এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। এখানে যে এফবিজি ছিল এই এফবিজিতে আমাদের একটা এন্ট্রি ছিল, দেন এটা হচ্ছে কি এসএল হিট করে। তো আমরা হচ্ছে যদি এখানে হচ্ছে যে এই লেভেলটা ধরি, এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা পয়েন্ট, এই পয়েন্ট। তো এটা হচ্ছে কি আমাদের মূলত চোজ হয়ে গেছে, এটা মূলত হচ্ছে চোজ। আমরা এখানে চোজ লিখবো। তো এটা হচ্ছে যে আমাদের চোজ বস, এক একজন এক একটা লাগে। তো এটা হচ্ছে মূলত চোজ। দেন হচ্ছে যে আমাদের যে সেলিং যেই পয়েন্টটা আছে, আমরা কোন পয়েন্ট থেকে হচ্ছে যে সেল করব, আমরা কোন পয়েন্টে গেলে আমরা ওখান থেকে সেলের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করব। আমাদের সেলিংয়ের লাস্ট সেট আপ হচ্ছে যে এটা হচ্ছে লাস্ট সেলিংয়ের সেট আপ। এই সেট আপে এখানে যদি মার্কেট যায় তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেল করার ট্রাই করব, কারণ হচ্ছে যে এখানে এফবিজি আছে, দেন হচ্ছে যে লিকুইডিটি আছে। সো সেক্ষেত্রে মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। তো সেকেন্ড হচ্ছে যে আমরা যেই জুন থেকে হচ্ছে যে বাই করার জন্য হচ্ছে যে আমাদের এখানে যেই লেভেলটা আছে মূলত এই লেভেল থেকে হচ্ছে যে আমরা বাই করব, কারণ এখানে মার্কেট হচ্ছে যে লিকুইডিটি রেখে গেছে নিচের হচ্ছে যে দুইটা পয়েন্টে। তো আমাদের যদি হচ্ছে যে নিচের দুইটা পয়েন্টে একটু দেখি তাহলে হচ্ছে দেখেন এখানে মার্কেট হচ্ছে যে এই লেভেলটাতে হচ্ছে যে লিকুইডিটি রেখে গেছে। দেন হচ্ছে যে মার্কেট এর পরবর্তীতে যে লেভেল আছে এই লেভেলও মার্কেট লিকুইডিটি রেখে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বাই করব। এই লেভেল থেকে যদি মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে তাহলে এখান থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। এখান থেকে আমরা বাই করব অবশ্যই কনফার্মেশন নিয়ে। আর কনফার্মেশনের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনার হচ্ছে যে ডেসক্রিপশন আপনি চেক করলে পাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। আর মার্কেট যদি এখন সরাসরি এখান থেকে হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য সেল প্ল্যান করব। তো এই হচ্ছে যে মূলত হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস ছিল। তো এখানে হচ্ছে যে আমরা যদি দেখি যে আমরা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি যে আমরা হচ্ছে যে কোথা থেকে হচ্ছে যে সেল করব বা হচ্ছে আমরা কোথা থেকে হচ্ছে যে বাই করব, তো ওই বিষয়টা দেখার জন্য হচ্ছে যে আমরা আবার একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে
আমরা হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এই জুনে যদি আসে, এই যে নিচের যে জুনটা আছে এই জুনটা হচ্ছে যে মূলত এই জুনটা হচ্ছে যে 2740 আর হচ্ছে যে 2731, 2740 আর 2731 জুনে যদি মার্কেট আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব। আর উপরের যে জুনটা আছে এই জুনটা হচ্ছে যে 2789 আর হচ্ছে যে 2785, 2789 আর হচ্ছে 2785। তো এখানে হচ্ছে যে প্রায় 40 পিপসের একটা জোন, যদি মার্কেট এই জোনে হিট করে, এই জোনে যদি হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য ট্রাই করব। আর যদি মার্কেট হচ্ছে যে এই নিচের জোনে আবার ঘুরে আসে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। তো আজকে হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম, আর হচ্ছে একটা বাইং জোন আর হচ্ছে একটা সেলিং জোন পেলাম। তো আমরা মূলত হচ্ছে এই দুইটা জোন থেকে হচ্ছে যে আমরা বাই সেল করব, এর বাইরে আমরা কোনো বাই সেল করব না। তো আপনারা যদি চান তাহলে হচ্ছে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে যে যদি এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমরা পরবর্তীতে এই জুন থেকে হচ্ছে যে আমরা বাইয়ের জন্য চিন্তা করব, এই জুনটা থেকে। তো এটার থেকে হচ্ছে যে আমরা বাই নেওয়ার জন্য চিন্তা করব। যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটাও ব্রেক করে দেয় তাহলে নেক্সট যেই নিচের যে লেভেলটা আছে আমরা মূলত ওই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। তো অবশ্যই হচ্ছে যে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে, কনফার্মেশন ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না। এখানে যদি এই জোনগুলোতে আপনি কনফার্মেশন পান তাহলেই আপনি হচ্ছে যে এখান থেকে বাই সেল করবেন। তো আমাদের এখানে মোট হচ্ছে যে আমরা তিনটা বাইং জোন পেলাম আর হচ্ছে একটা সেলিং জোন পেলাম। আমরা যদি এই জোনে পাই তাহলে আমরা এখান থেকে সেল করব, আর যদি নিচের এই তিনটা জোনের যে কোনো একটা জোনে পাই তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের অ্যানালিসিস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।